কুষ্টিয়ায় ইয়াবার বিকল্প মাদক হিসেবে ক্রমেই বাড়ছে ব্যথানাশক ওষুধ টাপেন্টা ও টাপেন্টাডলের ব্যবহার, যার অন্যতম ক্রেতা খেটে খাওয়া নিম্নয়ের মানুষ ও উঠতি বয়সের যুবকেরা। সস্তা আর সহজলভ্য হওয়ায় মাদক সেবীদের কাছে এর চাহিদাও বেশি। দেশে নিষিদ্ধ হলেও ভারত সীমান্ত দিয়ে প্রতিনিয়তই আসছে এই ব্যথানাশক ট্যাবলেট, যা বিভিন্ন হাত ঘুরে ছড়িয়ে পড়ছে শহরের আনাচে কানাচে। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এটি কুষ্টিয়া শহরের চরথানাপাড়া এলাকার দৃশ্য। এভাবেই প্রকাশ্যে শহরের অলিগলিতে বিক্রি হচ্ছে ট্যাপেন্টা ও ট্যাপেন্ডাডল ট্যাবলেট। ইয়াবার বিকল্প মাদক হিসেবে কুষ্টিয়ায় এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। সস্তা আর সহজলভ্য হওয়ায় দিনমজুর আর উঠতি বয়সী যুবকদের কাছে দিন দিন বাড়ছে ট্যাপেন্টার চাহিদা। নিষিদ্ধ হলেও ভারত সীমান্ত দিয়ে প্রতিনিয়তই আসছে এ ব্যথানাশক ঔষধ। কিছু ফার্মেসির মাধ্যমে এ ঔষধ যাচ্ছে মাদক কারবারিদের হাতে। হাটে ঘাটে সব জায়গায় এটা পাওয়া যাচ্ছে, নদীর কিনারে এই দোকানে সেই দোকানে সব জায়গায় পাওয়া যাচ্ছে। শুনেছি এটা তো ব্যথার ওষুধ, মানে ছেলেপিলে খায় এটা নেশাগ্রস্ত হয়ে ওই অলিগলিতে চুরি চারটে করে বেড়াচ্ছে। কুষ্টিয়া জেলা জুড়ে কিন্তু এখন ট্যাপেন্টাডলের সয়লাভ। আর ফার্মেসিতে যদি বলি, ফার্মেসিতে একেবারেই কিন্তু তারা বেশি দামে কিন্তু বিক্রি করছে। যারা সেবন করে তারা কিন্তু আবার বেশি দাম দিয়ে কিনে নিয়ে এসে আবার কিন্তু তারা বিক্রিও করছে। সচেতন নাগরিক ও বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের নিষ্ক্রিয়তাই কিছু অসাধু ঔষধ ব্যবসায়ী এই মাদকের বিক্রেতা হিসেবে কাজ করছে। ফলে দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এর ব্যবহার। তারা অর্থের জন্য তারা এগুলো বিক্রি করে। আসলে এগুলো অতি অবিলম্বে এগুলো কিন্তু বন্ধ করা দরকার। নার্কোটিক্স ডিপার্টমেন্টের লাইসেন্স আছে, শুধু তারাই টাপেন্টাডলটা অর্ডার করতে পারবে, নিতে পারবে, এবং তাদেরও সেখানে হয়তো নিয়ম আছে, লিমিট আছে। তবে মাদক হিসেবে ট্যাপেন্টার ব্যবহার নিয়ন্ত্রণে নিয়মিতই অভিযানের কথা বলছে প্রশাসন। মাদকের যে স্পটগুলোতে র্যান্ডমলি আমরা অভিযান করছি এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে, এবং প্রতি মাসে যদি আপনি দেখেন আমাদের কিন্তু মাদকের উদ্ধার রয়েছে। মাদক এবং মাদক সংশ্লিষ্ট অনেকগুলো মামলাও হয় প্রতি মাসে। আমাদের যে জনবল আছে, যতটুকু ইনফরমেশন আমরা পাই, ইনফরমেশনের ভিত্তিতে কাজ করি। এই ট্যাপেন্টার ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের কঠোর ভূমিকা পালনের তাগিদ সচেতন নাগরিকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।